সুদ মানে গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে শোষণ করার বড় অস্ত্র। আমার রাসূল এসে দেখলেন যে সুদ, আরে সুদ সুদ চক্রবৃদ্ধি সুদ। আল্লাহর নবী বলেন ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদমাইয়া মওদু। উম্মত জাহালাতের যুগে সমস্ত সুদ প্রথা আমি আমার পায়ের নিচে দফন করে দিলাম। আমার দেশ নবী সুদ প্রথা সুদ সিস্টেম দফন করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আমার নবী বলেন লির রিবা সাবিঈনা হুবা। উম্মাহ সুদের 70টি গুনাহ। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। নাউযুবিল্লাহ। আমার রাসূল এসে এই দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে কি করলেন? যাকাত সিস্টেম এনে দিলেন। যাকাত ফরজ পুঁজিপতির উপর, যাদের সামর্থ্য আছে তাদের উপর মালের যাকাত আল্লাহ ফরজ করে দিলেন। তুখাযু মিন আগনিয়াইহিম, বড় লোক যারা তাদের থেকে নেওয়া হবে। ফাতুরাদ্দু আলা ফুকরাইহিম, গরিব মিসকিন কাঙ্গাল মানুষের মধ্যে বন্টন করা হবে। আমার রাসূল এসে কত সুন্দর সমাজ ব্যবস্থা দিলেন। যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। যাকাত ভিত্তিক। আবার তোরা কথা হয় না, ওয়াজ করছিস না, তোরা কথা হবে না। যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা, এটা হচ্ছে আমার রাসূলের সংস্কার। আপনারা কি করলেন? এই দেশের আমাদের ছেলেরা রাজনীতিবিদ, রাজনীতির নাম দিয়ে ইহুদি নাসারাকে খুশি করার জন্য তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কি করলো? সুদ ভিত্তিক যাকাত মুক্ত সমাজ ব্যবস্থা। আল্লাহ আল্লাহ রাসূল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আর আপনারা করলেন সুদ ভিত্তিক যাকাত মুক্ত। প্রশ্ন করতে পারেন হুজুর কিভাবে? আরে ভাই, একজন মানুষ যাকাত ব্যাংকের সুদ যদি না দেয় তাকে ধরে নেওয়ার জন্য পুলিশ আসবে না? মানুষই না মাথে কা। কিন্তু কোন মানুষ আজীবন মালের যাকাত না দেয় তাকে ধরে নেওয়ার জন্য কোন পুলিশ আসবে কি? মানে এই সমাজে সুদের গুরুত্ব, এই সমাজে যাকাতের কোনো গুরুত্ব নাই।